মা তা আমি কি করে জানবো? আচ্ছা বলো, আমরা যখন অর্ডার করি আমরা কি আগে থেকে জানবো যে সেই জিনিসটা বাজে হবে? এখন এখানে হচ্ছে ঝামেলা বেঁধে গেছে। सबसे ज्यादा किसको मिस करोगे? আমার টলির কুলে চলে এসেছে। এই যে এই জঙ্গলের ভিতর থেকে এলাম, আর এই যে হ্যাঁ এখানে সুন্দর হাওয়া, রাত্রিবেলা বিশাল ঠান্ডা হাওয়া দেয়, আর এখন মানে গরম কিন্তু সেরকম গরম লাগছে না, ঠান্ডা হাওয়া এখানে, কলকাতার মতো না। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগি বাই মিস্টার লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। এই এনজয় করছে এরকম ভাবে। তো আমরা এখন যাব সালসা ভিউ পয়েন্ট, দেখি কি আছে এখানে, এক্সপ্লোর। পাহাড়কে বিদায় জানানোর সময় চলে এসছে, তাই যতটা যেরকমই ভিউ পয়েন্ট আসুক না কেন নামবো, নেমে দেখবো, তোমাদেরকেও দেখাবো। খারাপও লাগছে খুব জিনিসটাকে ছেড়ে যেতে, পাহাড় প্রিয় মানুষ ভাই আমি, তো খারাপ তো লাগবে। ওইখান থেকে ট্রেন লাইনও দেখা যাচ্ছে, ওইখান থেকে কতটা দূর দেখা যাচ্ছে খালি দেখো। ওফ সেই হেভি লাগছে। তো গাইস আমাদের পাহাড় শেষ, লাস্ট পাহাড় আমাদের, এই দেখো গাইস সব পেজে লাস্ট পাহাড়, মানে এটা লাস্ট এই ট্রিপের লাস্ট পাহাড়। এই ট্রিপের পাহাড় এখন শেষ হতে চলেছে, এখন আমরা সমতলের দিকে ঢুকে গেছি। হ্যাঁ এই শিয়াল কাঁদছে, আমরা পেছন থেকে দুই শিয়াল কাঁদছি আমরা। গরম গরম লাগতে চলেছে, তো জানি না কি হবে কলকাতায় যাবার পর, গায়ে পোস্কা টোস্কা কত পড়বে। আই লাভ পাহাড়, আই হেট সমতল। পাহাড়কে টাটা দেখিয়ে আমরা চলে যাচ্ছি আবার বাড়ির পথে। বাড়ি তো যেতেই হবে, মন তো খারাপ হচ্ছেই, কিন্তু বাড়ি না গেলে কাজ করব কিভাবে? কাজটা করলেই না পরের বারে আবার পাহাড়ের বুকে ফিরে আসতে পারবো, আবার তোমাদের সাথে আরও দারুণ দারুণ মজার মজার ভিডিও দেখাতে পারবো। দেখতে দেখতে কিভাবে যেন 6টা দিন পার হয়ে গেল, এতদিন একসাথে সবাই মিলে ছিলাম, খুব মজাও করলাম। চলো এবারে নেক্সট ট্রিপে দেখা হবে। অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি, প্রায় বাড়ি যাওয়ার পথেই রয়েছি এখন, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে। দুপুরের লাঞ্চও এখনো করা হয়নি, এখন প্রায় 4:30 বাজে। এখন এসে বড়লিতে দুপুরে লাঞ্চ করতে আসলে দেখি কি পাওয়া যায় আর কি লাঞ্চ করা যায়। জায়গাটা কিন্তু বেশ সুন্দর না, রিসর্ট টাইপের বলো? হ্যাঁ রিসর্টই তো এটা। এটা হচ্ছে এখানে কি বসে? আবার একটা এই মানে তোমার ভেজ আইটেম গুলো সব চলে এসেছে, তোমার খাবার আইটেম চলে এসেছে। আলুটা কিন্তু অনেকটা দিয়েছে। এটা 60 টাকা, এটাও 60, এটা 70। আচ্ছা এটা 70 টাকা, এটা 60 টাকা, এটা 30 টাকা বেগুন, আর ভাতটা হচ্ছে 60 টাকা। তোমারটা কোথায়? আমার আসছে দেখি না তাহলে চলো খাওয়ার সময় বেশি বকবকে নয়, আমার এখানে মাছের ঝাল চলে এসেছে, পাতলা মাছ। বকবকে না মাছের পিসটা দেখো অনেকটাই বড়, তো বেগুন দিয়ে মাছের কারি, এটা প্রাইস রয়েছে 180 টাকা। চলো খেয়ে দেখা যাক, 180 টাকার মতো হয়েছে। ভাত নাও একটু নেব তো। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমার ঠিকঠাক ছিল, বাট নন্দিনীর একদম পোষায়নি, খুব একটা ভালো না। আমি মাছ অর্ডার করেছি, ঠিক আছে, আমি কি জানবো যে কি এরকম, আমি খেতে ইচ্ছা হয়েছে মাছ নিয়েছি, তো সে ভালো না, ফ্রেশ না,
কেমন যেন কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই। সো যাই হোক, বাদ দাও, আমার পোষায়নি, আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে মায়ের হাতে খাবো। চলো। সবাই বলো বোরোলিনে কেমন খেলে? আমি কি করে জানি? আচ্ছা বলো, আমরা যখন আমরা অর্ডার করি আমরা কি আগে থেকে জানবো যে সেই জিনিসটা বাজে হবে? বলো, আমরা অর্ডার করবো না ভালো হবে তো গাইস, এখন কিন্তু আমরা এখানে চলে এসেছি। এই যে এনজিপি, এই যে, আর এই যে আমাদের লাগেজ নামানো হচ্ছে এখন এখান থেকে। এখনো এদের কেনাকাটা শেষ হয় না। আমি এটা আগের বারে কিনে নিয়ে গেছিলাম। আমার ট্রলির দেখো গান করছে, হামারা দিল আপকে পাস হ্যায়। আমার ট্রলির খুলে চলে এসছে। কোনটা? ওটাই তো টেনে টেনে নিয়ে যেতে হবে, আর কি করব? কি অবস্থা দেখো, আমার ট্রলি ফলি ভেঙে গেছে। দার্জিলিং মার্কেট থেকে আমাদের শপিং করে পোষায়নি, ওই জন্য আমি শপিং করতে এসেছি। এই যে সব পাওয়া যাচ্ছে এখানে, দেখি। কি নিয়েছো? কি নিয়েছো? প্রথমে একজনকে নিয়ে গিয়ে ঘুরিয়ে এনেছি, আবার আরেকজনকে নিয়ে যাচ্ছি। এই যে শপিং আর শেষই হচ্ছে না। দেখি কি কেনা যায় কি কেনা যায় না, আসলে টাইম আছে তো কি করে টাইমটা স্পেন্ড করবো সেটার জন্যই। হ্যাঁ, চলো দেখা যাক কি নেওয়া যায়। একটা তো চাদর নিয়েছি, আবার কি নেওয়া যায়। দেখো কত কি নিল শপিং, আবার আমার হলো। তারপর এই যে মিরর কিনেছি, রাস্তাঘাটে মিররের খুব অভাব। এখানে আগে অত দোকান ছিল না, বলো। তো ফাইনালি আমরা হচ্ছে সব লাগেজ টাগেজ নিয়ে ট্রেনের দিকে রওনা দিচ্ছি। আর আমাদের ড্রাইভার ভাইটা খুবই ভালো, মানে ভাইয়া ভাইয়া করে ডাকছি, খুবই ভালো। দেখো এক্সট্রা আমাদের সঙ্গে ট্রেনে সবকিছু দিয়ে আসবে বলে আবার প্ল্যাটফর্ম টিকিট কেটে আবার যাচ্ছে। দেখো ওই যে সামনে যাচ্ছে, পরে দেখাচ্ছে। সত্যি খুবই ভালো। ওর নাম্বার দিয়ে দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ঘুরতে গেলে পাহাড়ে। এই যে পিছনে সবাই বলো, বলছি ভাইয়ার নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করতে পারো ওর সাথে গেলে। হ্যাঁ, ভাইয়া বলছে এরপরে কন্ট্যাক্ট করলে আর কারোর সঙ্গে আসবে না, ওর সঙ্গে আসলে কথা বলতে হবে লোকের। হ্যাঁ, আমরা যেমন কথা বলেছি, মানে ওর আসলে মেনলি আমাদের সঙ্গে এরকম মেশার কারণ হচ্ছে আমরা ওর সাথে বকবক করেছি, তাই তো। বলে আরো যারা টুরিস্ট আসে ওর সাথে কেউ কথা বলে না, ওই জন্য একটু বেশি ফ্রেন্ডলি মিশে গেছি, তাই তো। स्माइल देखा है भैया का, कितना अच्छा है। हाँ चलो हमारे साथ। কত নম্বরে? আমার ট্রলিটা নিয়েছে। चलो सबसे ज्यादा किसको मिस करोगे? सबको। না না, আমি সেটা বলিনি, আমি ভাবছিলাম বলবে খুব ভালো। ঠিক আছে, আমরা সত্যি কথা বলতে কি, আমরা ভালো আর আমার সাথে যারা মিশে তারা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। হ্যাঁ, চলো বাই। বসে পড়েছি একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল। হ্যাঁ, বাম লাগাতে হবে। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এই যে তো আমাদের জার্নি শেষ হলো, এবার বাড়ি যাওয়ার জার্নি শুরু হলো, তাই তো। আমরা দীঘা যাচ্ছি। গো ভাইয়া পুরো আমাদের ট্রেনে উঠে বসে গেছে লাস্ট পর্যন্ত যাবে, তাই না সোনু? थैंक यू हम मैंने शॉपिंग ना करवाने के लिए नहीं इतने हमारे साथ आके इधर बैठने के लिए, मेरा बैग ट्रॉली लेकर आने के लिए, सब कुछ के लिए, हम लोग को जिंदा रखने के लिए। इतने खतरनाक वॉमिटिंग होता है ना, हाँ, जगह जगह पे उल्टी करवाने के लिए। उनका एज है 20, लेकिन इतना अच्छा गाड़ी चलाता है, क्या बताऊँ। एज के ऊपर थोड़ी ना डिपेंड करता है ना, करता है। কফি খাওয়া হচ্ছে এখন ট্রেনের মধ্যে, ঠিক আছে। মাথাটা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, ওকে আমি 900 টাকা বাড়িয়ে দিয়েছি প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বার্থডে যে থাকা খাওয়াটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে দেখে জানা। হ্যাঁ চলে গেল। হ্যাঁ হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে। আর কি হবে, বাড়িতে তো যেতে হবে। ট্রেনটা চালু হয়ে গেছে এখানে, টুক করে চলে গেল কিশোরগঞ্জ। ট্রেন মনে হচ্ছে বাসে করে যাচ্ছে। এই যে ঘুমে চোখ একদম ঢুলু ঢুলু। আমি বাড়িতে যাচ্ছি, এটা বোঝা মানে আমার অটোমেটিক চোখ বুঝিয়ে দিচ্ছে যে আমি বাড়িতে যাচ্ছি। কে বলেছে তুমি বাড়িতে যাচ্ছ? তুমি দেখো এখান থেকে নামবে দার্জিলিং মেলের কাছে। আমি একটা ভালো কথা বলবো, বন্দে ভারতে উঠবো তোমার দাদার মতো চলো এখান থেকে আবার অন্য কোথাও একটা অত এনার্জি নেই আমাদের। আমার একটা মাইন্ড সেটআপ থাকে, আমি যখন ভেবে নিয়েছি আমি এতদিন ঘুরছি, আমি এতদিনই ঘুরতে পারবো, তারপর আমি আর এনার্জি পাবো না। এখান থেকে এই ট্রেনটা এবার দার্জিলিং মেলের কাছে দাঁড়াবে, আমরা নামবো, অনেক শপিং করবো বুঝলে। না না করবে করবে। তো আমি ওপরে উঠে বসে পড়েছি কারণ আমার প্রচন্ড মাথাটা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। বাম লাগিয়ে উপরে উঠে একদম বিছানা করে শুয়ে পড়েছি, আর ওরা নিচে খাচ্ছে। এই যে ওদের ডিনার শুরু হয়ে গিয়েছে। এরা বিরিয়ানি, কেন ভালো হয়নি বিরিয়ানিটা? যাই হোক ওই যে, আর আগের দিন যেটা বলেছিলাম লোকটাকে বলেছিলাম কি যে আগে খেতে ভালো হবে তো তোমায় টাকা দেবো, 170 নিয়েছিল না চিকেন বিরিয়ানি। 160 ওই যে বিরিয়ানি। আর সৌরভ নিয়েছে হচ্ছে ভেজ থালি, তো ওটা খাক, আমি খাবো না। আমি আমার জন্য কিছু আর অর্ডার করিনি, আমার ভালো লাগছে না। আমি এখন বাড়িতে গিয়ে মায়ের হাতে খাবো ব্যাস। না আলু সিদ্ধ ভাত হলে আমি ওটাই খাবো। আমি চালটা দেখো ওখানে থেকে দিয়েছে, আমি আর কি করবো? ওটা না এটা যদি আমি নাই খুলি তাহলে আমি বুঝবো একটু ম্যানেজ করেন। আমরা খুলাম বললে এটা যদি না খুলে বুঝবো এখন এখানে হচ্ছে ঝামেলা বেঁধে গেছে, বিরিয়ানিটা অর্ডার করেছে ভালো আসেনি ওই জন্য। গুড নাইট নাম তাদের ডাকলাম, তারপর সারা দিল। না হলে আমাকে পাত্তাই দিচ্ছিল না, বড় ইউটিউবার বলে কথা। কি বলছি আমারটা শোনো, বলছি যে বড় ইউটিউবার বলে কথা, ওই জন্য আমাকে পাত্তাই দিচ্ছে না। কে তোমার বর? তো এই যে রিয়া পোদ্দার। এখন আমার ছাড়তে ইচ্ছা হচ্ছে একটা কেমন। গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং। আমাদের আজকের মানে এবারের মতো জার্নি শেষের পথে, বাড়ি যাওয়া পর্যন্ত চলতে থাকবে। শিয়ালদায় ঢুকতে চলেছে ট্রেনটা, তো চলো টাটা বাই বাই। দেখা যায়নি, মুন্ডু কেটে গেছে, কষ্ট হচ্ছে। লম্বা না তাই। গাইস আমাদের জার্নি প্রায় শেষ, ঠিক আছে। আর এখানে সবাই ব্যাকপ্যাক নিয়ে রেডি। এই কান্না পাচ্ছে। আমি তো কাকবই জানি। হ্যাঁ তাহলে একটা কন্ট্রোভার্সি হয়ে যাক নাকি? কন্ট্রোভার্সি হয়ে যাক নাকি? আর কন্ট্রোভার্সি না। তাহলে টাটা সবাইকে, সবাই সাবধানে যাবে। টাটা টাটা। কি কান্নাকাটি হচ্ছে? চলো আমাদের টাটা বাই বাই। আবার দেখা হবে কবে জানি না। হ্যাঁ না ব্যাপার হচ্ছিল না, ব্যাপার হচ্ছে আমাদের কবি স্পন্সর করছে অ্যানিভার্সারি ট্রিপ দেবে। ট্রেনে উঠেই দেখো ঝালমুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। অনেকদিন পরে যে মুড়ি দেখতে পেয়েছি, আমি একটু মুড়ি ভালোবাসি, তো যেখানে গেছিলাম সেখানে তো মুড়ির কোনো নাম চিহ্ন কিছুই পাইনি। তো শিয়ালদায় নেমে দেখতে পাই, আমি আগে আমি ঝালমুড়ি খাবো। সবাইকে টাটা বাই বাই করে দিয়েছি, এবার যাই বাড়িতে যাই, সিম্বার রিঅ্যাকশনটা দেখবো। মা বলছিল যে সিম্বা নাকি অল্প অল্প লঙ্গ দিয়ে দিয়ে দেখবো বলো। দেখো আমার গুগলু রে,
আমাদের গুকু 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 ওরে ওরে আয় গুপু কি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে জল খা জল খা জল খা হাঁপিয়ে গেছে পুরো জল খাচ্ছে হাঁপিয়ে গেছে তো আমাদের জার্নি শেষ আয় আয় বলে আয় ভিডিওটাও শেষ করো শেষ করে দাও তো আশা করছি আমাদের জার্নিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ টাটা সুস্থ থেকো ভালো থেকো টাটা করে দাও টাটা